Hey guys, so as you know ঈদ চলতেছে and ঈদের মধ্যে ঘুরতে যাচ্ছি, let's go. এবার ঈদের ওরকম কোনো vlog আসে নাই, তার জন্য sorry and welcome to my another brand new vlog. And আজকের vlogটা hopefully অনেক মজা হবে because আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়ি ঘুরতে and সেখান থেকে I don't know কোথায় যাবো but দিয়াবাড়ি যাচ্ছি, so let's go দেখি কি কি প্লেস আছে. চারজন আলাদা গেছে, চারজন আমরা তারা এসেছি. আচ্ছা, এখন আরেকটা জন্য ওয়েট করতে হবে, ওইটা আসলে দেন উঠবো. আম্মুর ফার্স্ট এক্সপিরিয়েন্সই খারাপ হয়ে গেল, উঠতে পারলাম না. আবার আসবো আরেকটা, সমস্যা নেই. দেন আর কি বহুত ধাক্কাধাক্কির পর আমরা উঠতে পারি. ওদিকে আঙ্কেলরা আগেই চলে গেছে, আঙ্কেল আর তার ফ্যামিলি চলে গেছে, বাট আমরা উঠতেই পারি নাই. অ্যান্ড এইটাই ওইটা যে পরিমাণ রাশ দেখছি ভাই, লিটারালি বলার মতো কিছু নেই, বহুত রাশ ছিল. আর কথা হচ্ছে আমাদের স্টপেজ যেহেতু সবার লাস্টে, তো আমরা ওরকমভাবে প্যারা খেয়ে গেছি ভাই. মেট্রোতে ওরকমভাবে মজা পাইলাম না এত রাশের কারণে. আর এই দিনে এত রাশ এটা ভাবতে পারিনি. দেন কিছুক্ষণ পর আমরা মেট্রো থেকে নেমে যাই আমাদের গন্তব্যস্থলে অ্যান্ড ইট ওয়াজ আ নাইস জার্নি. আর হাতে খ্যাতদের মতো কার্ড নিয়ে ফ্লেক্স করতেছিলাম. সো ডেস্টিনেশন হলো এইটা, ফ্যান্টাসি আইসল্যান্ড পার্ক. যাবো হচ্ছে ফ্যান্টাসি আইসল্যান্ড পার্ক উত্তরাতে. তো লেটস গো. তো আমরা চলে আসি ফ্যান্টাসি আইসল্যান্ডে অ্যান্ড এক্সপেকটেশন ওয়াজ সিগমা অ্যান্ড রিয়েলিটি ইজ জোকার. আমরা দিয়াবাড়ি স্টেশন থেকে 30 টাকায় রিজার্ভে অটোগুলো নিয়ে চলে আসি ফ্যান্টাসি আইসল্যান্ড. বাট এই পার্কটার প্রত্যেকটা রাইডের প্রাইস পার্কের অনুযায়ী, ডিস্টেন্সের অনুযায়ী একটু বেশি হয়ে গেছে. পার্কের তুলনায় টিকিটের প্রাইসটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে এন্ট্রিটা আর কি. যাক, তাও আমরা টিকিট কিনে এন্ট্রি নিয়ে নিছি অ্যান্ড টিকিটের প্রাইস নিচ্ছে 200 টাকা, তার সাথে একটা রাইড ফ্রি. আর এমনি পার রাইড 100 থেকে 150 এবং 50 পর্যন্ত. সো গাইস, এখানে টিকিট 200 টাকা আর ঢুকলে একটা রাইড ফ্রি. একটা হলো ওয়াটারমেলন আর একটা হলো প্যারাটুপার না কি জানি. প্যারাটুপার হইতেছে এইটা আর ওয়াটারমেলন হইতেছে যে চরকিটা, লাইক ওই যে ঘুরে যে পাবো এটা. তো এগুলো যে দুটো থেকে যে কোনো একটা ফ্রি পাবে যে কটা টিকিট কিনা. আমরা এটা নেবো ওয়াটারমেলন. তো এর আমি বেশ আমার মতো ইচ্ছা যে আমার ফ্রি রাইড নিতে. পরে দিদিটা আমাদের জায়গা সেট করে দিয়ে মেশিন চালু করে দিল. মেশিন করতে থাকলো, আমার মাথা ঘোরাচ্ছিল. ঘুরতে 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 মাথা ঘুরেই আমি বের হয়ে যাই. তো গাইস, ফাইরুজরা আর ফাইরুজ আর আয়ান ওরা দুজন উঠছে ট্রেনে. পারলাম না, বাচ্চাদের রাইড সবই বাচ্চাদের. একমাত্র বড়দের জন্য বাংলাদেশে মনে আছে ফ্যান্টাসি কিংডম, যমুনা ফিউচার পার্ক, নন্দন, এইগুলাই. ড্রিম হলিডে পার্ক, আইসল্যান্ড, আর আরেকটা যেটা কুমিল্লা সেই না, সেই কয়টা. আর বড়দের জন্য না ভাই, আমার যে চটম করছে প্রথমটা উঠা. তো এখন আমরা এখান থেকে লিভ নেবো, এখান থেকে বের হয়ে আমরা দুপুরে লাঞ্চ করবো. আর ওদিকে জায়ানের অবস্থা খারাপ হয়ে গেছে, আমার মাথা ঘুরে করছে. দেখি ছোট অনেক পার্কটা দিয়াবাড়ির উত্তরায় ফ্যান্টাসি আইসল্যান্ড পার্কের মাঠ মোটামুটি ভালো, খারাপ না. দেন রাইট সাইডে বাবা ওদের নিয়ে যাচ্ছিল ব্রিজটা পার হয়ে. বাট ভাই যাই বলেন না কেন, এই জায়গাটার এই এতটুকু সাইড আমার অনেক ভালো লাগছে. বাট ছবি তোলার লোকের অভাবে ছবি তুলতে পারলাম না. দেন সবার মতো ঘুরছিল, আমি আমার মন মতো ঘুরতেছিলাম. পার ঘুরতে ঘুরতে দেখি ও মা গো, আমার বাবা আর আম্মা বসে বসে দোল খাচ্ছে. তাদেরকে একটু ডিস্টার্ব করে ভিডিও করে সামনের দিকে আগালাম. ওদিকে এত দূর জার্নি করে এসে চরকিতে উঠে জায়ানের অবস্থা হয়ে যায় খারাপ. দেন 2টা থেকে 3:30 পর্যন্ত ঘুরে আমরা পার্ক থেকে বেরোয়ার ডিসিশন নেই বিকজ আমরা দুপুরে লাঞ্চ করে নেই ভাই অ্যান্ড অনেক পরিমাণ খিদা লাগছিল. তাই আমরা পার্ক থেকে বেরোয় আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে খাবারের জায়গা. এখানে স্টেশনের সাথেই ফুড কোর্ট আছে একটা, সেখানে এই শুরুটা যেতেছে.
অনেক ডেঞ্জারাস সিঁড়ি, যে সিঁড়ি উপরে এসে থাকলে নয়, এসে তো নাই। তো আমরা খাওয়ার জন্য মেট্রো ফুড কোর্টের সর্বপ্রথম যে স্টোরটা ছিল সেটারই 2 তলায় চলে আসি, অ্যান্ড তাদের সার্ভিসটা ছিল মাশাআল্লাহ। অলসো তাদের খাবারটাও অনেক জোস ছিল, আর ওদের ভিউটাও অনেকই জোস ছিল। 8 জনে বসার মতো জায়গা ছিল না বলে ওরা এই সাইড থেকে সোফা নিয়ে ওই সাইডে করে আমাদের 8 জনের বসার জায়গা করে দিয়েছে। তো এখানে আমাদের সাথে ছিল বাবার ফ্রেন্ড রানা আঙ্কেল, ওনার ওয়াইফ এবং আয়ান জায়ান, আর আম্মু, আমি, ফাইরুজ বাবা তো আছে। অ্যান্ড প্রতিটা স্টাফের বিহেভিয়ার ছিল অনেকই ভালো। অ্যাজ আ নিউ তারা অনেক ভালো স্টার্ট করছে, অ্যান্ড খাবারটাও ছিল অস্থির। ওকে, সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে এখন এয়ারপোর্টের ওইখানে কোথায় জানি যাবে, যাই ওইখানে কিছুক্ষণ ঘুরে দেন আমরা চলে যাবো বাসায়। নো নো মিস্টেক গাইস, ঘুরবো এখন দিয়াবাড়ি। সবাই খাওয়া দাওয়া শেষ, এখন হাঁটতেছে আম্মু, আন্টি, আঙ্কেল, বাবা আর আয়ান জায়ান। ভিডিও হয়ে গেছে, এখন আপলোড করে দেন। দেখবা ঠিক আছে, আগে করছি তো, এই যে এখনো করছি, পার ঘুরেছি। এখন তুমি যা দেখবা তোমারই, তুমি যা তোমারই দেখবা এখন, বুঝছো? क्या मैं इतना चुभने लगा उस सबको कि বাচ্চারা ইগনোর করে গেল গা। কি অবস্থা, কি অবস্থা জিজ্ঞেস? ভালোই ভালোই। তো এখন আসছি দিয়াবাড়ির দিকে, এই জায়গা কই জানি না, ওই পিছে মেট্রো রেল, ওখান থেকে সোজা বাইকেটা জানি না। আচ্ছা, এটা হলো সোনিক গার্ডেন গ্যালারি, ওই সাইডে। রোদের জন্য কিছু দেখা যায় না। আসলে গাইস সবাই যেভাবে বলে দিয়াবাড়ি এই দিয়াবাড়ি সেই, দিয়াবাড়ি অতটাও সুন্দর না, বাট হ্যাঁ যার যার ভালো লাগার দিক বিভিন্ন রকম হতে পারে। আর মেন কথা হচ্ছে এদিকে এতটা প্রবলেম যে খাবারের জন্য ভালো রেস্টুরেন্টও পাইলাম না ফুড কোর্টটা ছাড়া, সো ফুড কোর্টেই আমাদের খাওয়া লাগলো আর কি। একটু সামনে এসে কোন একটা ব্রিজের উপরে বসে জানি দেখলাম যেখানে শুটিং চলছে। ভাই আধাটা ঘন্টা হাসছি আর নিজের প্রায় রিগ্রেট করছি, কি হলো ড্রামা ক্রেজের ভিডিও কই। ওরা যেই লেভেলের ফাইটিং সিনগুলো নিতেছিল ভাই, বিশ্বাস করেন অগর না লাগলো, আমি দেখতেছিলাম আমার শরম লেগে গেছে। ওকে, সো গাইস এখন আমরা চলে যাব বাসায়। এইখানে শুট দেখলাম কিছুক্ষণ, কিছু শুট আল্লাহ জানে, দেখা নিজের উপরে নিজের হাসি এলো যে কি করলাম জীবনে, ডিসুম করতে পারলাম না। যাই হোক, নিজের প্রে নিজের খারাপ লাগলো যে ডিসুম করতে পারলাম না। না থাক, ওটা থাকুক। সো এখন চলে যাবো বাসার দিকে, ওই যে মেট্রোর দিকে, দেন বাকি কথা হবে বাসা যে। সো স্টেডিয়াম বাসা যাবো তো। ওকে, হিয়ার আই এম, অ্যান্ড আজকে তো সেকেন্ড ডে। গতকালকে শ্যুট নিতে পারিনি বিকজ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আইসা, দ্যাটস ওয়াই। সো এই ব্লগটা এতটুকু ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ব্লগটা অনেক ছোট ছিল, বাট বলে না ছোট মরিচে জাল বেশি, আই ডোন্ট নো এটা জাল হয়েছে নাকি, বাট আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। ইফ ভালো লাগে মেক শিওর টু লাইক দিস ভিডিও। যারা চ্যানেল নতুন আছেন এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। তাদের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।